হরে কৃষ্ণ। রাধে রাধে সবাইকে। তো দেখো আজকে আমাদের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো আমি গোপুসোনার জন্য নিয়ে নিলাম। চলো এবার যাবো আমি গোপুসোনার ঘরে। তো চলে আসলাম। এবার দেখো আমি কেশবকে কত সুন্দর একটা জামা পরিয়ে দিচ্ছি। কারণ কেন বলে তো, আজকে কেশব আর কিশোরীর সুন্দর জামা পরবে, তার জন্য তো সুন্দর জামা আমি পরিয়ে দিলাম। এবার চলো আসনটাকে একটু গুছিয়ে নিই। আসনটাকে গুছিয়ে নিলাম, তারপর আমি কেশব আর কিশোরীকে বসিয়ে দিলাম আসনে। সুন্দর করে বসিয়ে এবার চলে আসলাম আমার গপুকে স্নান সেবা করাতে। তো রাধে রাধে বন্ধুরা, আজকে আমার গপুকে কেমন লাগছে দেখো, কত সুন্দর করে আমি একটু চন্দন ঘষে নিচ্ছি। কারণ প্রচণ্ড গরম পড়েছে, তার জন্যই বৈশাখ মাসে কিন্তু প্রত্যেক দিনই চন্দন সেবা করি, আমি স্নান সেবা করাই। তো দেখো আমার মাধবকে আমি সুন্দর করে চন্দন সেবা করিয়ে দিলাম, আর সাথে সাথে গপুকেও। এবারে আমি মগের মধ্যে জল নিয়ে নিলাম, এর মধ্যে অগরজ চন্দন আর তুলসী পত্র দিয়ে দিলাম। তারপরে কিন্তু দেখো স্নান সেবা করাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র বলে আমি গোপুসোনাকে স্নান সেবা করালাম। তো দেখো স্নান সেবা হয়ে যাওয়ার পর গপুর মুখটা কত সুন্দর ঝকঝক করছে। তো প্রত্যেক দিনই কিন্তু গপুকে ঠিক এভাবেই আমি স্নান সেবা করাই। তারপর কিন্তু গপুকে দেখো কত সুন্দর করে একটা জামা পরিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর বলবে কেমন হয়েছে, আজকে আমার গোপুসোনাকে কেমন লাগছে। তো দেখো সুন্দর একটা কাপড় দিয়ে দিলাম, তারপর গপুকে জামা পরিয়ে দিলাম। আজকে গপুর জামা পরে এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। তারপর একটা তুলসী পত্র নিয়ে নিলাম, কারণ জানো তো তুলসী মঞ্জরি ছাড়া গোপুসোনার কিন্তু একদমই পুজো সেবা হয় না। তো অনেকেই বলে যে গোপুর চরণ থেকে কিন্তু ফুল তুলসী ফেলে দিতে হয় রাতের বেলা, কিন্তু যদিও তোমরা ফুল ফেলে দাও, তুলসী পত্র কিন্তু একদমই ফেলবে না। তুলসী কিন্তু গোপুসোনার সাথে সাথেই থাকে। তো চলো এবার একটু ইত্র সেবা করে দিই। গোপুসোনাকে ইত্র সেবা করিয়ে দিয়ে এবার একটু সাজিয়ে দিচ্ছি। চলো একটু ময়ূর পাখাটাও লাগিয়ে দিই, তা না হলে গপু কিন্তু একদমই রাগ করবে। তো চলো ময়ূর পাখা লাগানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। তো মগের মধ্যে আমি জল নিয়ে আসলাম। তো দেখো কত সুন্দর করে একটু জল দিয়ে দিলাম। এবার চলো গপুর জন্য আমি কালকে কী এনেছি বলতে ভুলে গেলাম। তো দেখো আমার ছেলের জন্মদিনের সময় আমি ভাবলাম যে না, গপুর জন্য একটা খেজুরের প্যাকেট নিয়ে যাই। তো দেখো কত সুন্দর একটা খেজুরের প্যাকেট নিয়ে আসলাম। আর আমার গপুকে আমি আজকে সকালবেলা কিন্তু একটু খেজুর দিয়ে ভোগ নিবেদন করছি। তো দেখো আমি বাটিটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম, এবার একটু খেজুরটাকেও দিয়ে নিচ্ছি। তো খেজুরের সাথে সাথে আর কি দেবো, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝবে। এই দেখো আমি একটু কিশমিশও দিলাম, তার সাথে আর কি দেবো, একটু কাজুও দিলাম। তো চলো আরও কিন্তু বাকি আছে, কারণ সকালবেলা কিন্তু গোপুসোনার একটু বেশি খিদে পায়। দুপুরবেলা কিন্তু দেখো অল্প স্বল্প খাবার দিলে হয়, কিন্তু রাত্রিবেলা তো কিছুই খায় না, তার জন্য রাতের বেলা যে উপোস থাকে তার জন্য সকালবেলা একটু আমি ভালো ভালো করে ভোগ নিবেদন করে দিই। তো দেখো খেজুর, কাজু, কলা আর কিশমিশ দিয়ে গোপুসোনাকে আমি সকালের বাল্যভোগ নিবেদন করলাম। আজকে দুপুরবেলা কী ভোগ নিবেদন করব সেটা আসবো আবার পরের ভিডিওতে। তো আজকে হয়তো আমি অন্য ভোগ রান্না করে দেবো না, আজকে শুধু একটু আমি দেখি কী দিই। তাহলে তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, অবশ্যই আমি পরের ভিডিওতে তোমাদেরকে দর্শন করাবো আমার গোপুসোনার দুপুরবেলার ভোগ সেবা। তো রাধে রাধে বন্ধুরা, আবার আসবো পরের ভিডিওতে। টাটা।